একবার যখন আপনার ক্রনিক কিডনি ডিজিজ বা এই যে ক্রিয়েটিনিন বাড়তেছে, জিএফআর কমে যাচ্ছে, এটা শুরু হবে। এটা চলতেই থাকবে। এটাকে বন্ধ করার অ্যালোপ্যাথিক সিস্টেমের কোনো ওষুধই নাই। সুগার বা গ্লুকোজ হলো বালুর মতো একটা কণা। এখন এই বালু যখন বারবার ছাঁকনি দিয়ে যাচ্ছে, বারবার ছাঁকনিকে সে আঘাত করতেছে, তখন এই ছাঁকনির ফুটাগুলো বড় হয়ে যায়, মোটা হয়ে যায়। ফলে আমাদের যে কিডনি আছে সে কিন্তু প্রোটিন ধরে রাখতে পারে না। ক্রিয়েটিনিন লেভেল যদি ৪ পর্যন্ত থাকে বা ৪-এর নিচে থাকে, তখন আমাদের কিছু ওষুধ আছে যেটা কিডনির এই প্রবলেমটাকে বা ক্রিয়েটিনিনটাকে নর্মাল রেঞ্জের ভিতরে আনতে সাহায্য করে এবং নিয়ে আসে। ডায়াবেটিসে আক্রান্ত প্রতি ৩ জন রোগীর মধ্যে একজন রোগী কিডনি রোগে ভুগে থাকেন, যার ফলশ্রুতিতে এই সমস্ত রোগীর একটা সময় কিডনি ফেল করে ফেলে অথবা কিডনি কাজ করে না এবং তাদেরকে হয় ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্টের মতো অপারেশনে যেতে হয়। তো চলুন আজকে আমরা জেনে নিই এই ডায়াবেটিস বা হাই সুগার আপনার কিডনিকে কিভাবে ক্ষতি করতেছে। আসলে আমাদের কিডনি হলো আমাদের যে শরীরে রক্ত আছে এই রক্তের পিউরিফায়ার। আমাদের শরীরে ৫ থেকে ৬ লিটার রক্ত থাকে এবং এই কিডনি ৫ মিনিটে একবার এই পুরা রক্তটাকে পরিশুদ্ধ করে। মানে রক্তের ভিতরে যত ওয়েস্ট প্রোডাক্ট আছে, রক্তের ভিতরে যদি পানি বেশি থাকে বা কম থাকে, এই সমস্ত কিছু কিডনি নিয়ন্ত্রণ করে। তার মানে আমাদের এই কিডনিটা ২৪ ঘন্টায় ৩০০ বার এই রক্তকে পরিষ্কার করে। এখন আপনার রক্তে যদি গ্লুকোজ বা সুগার বেশি থাকে, তখন কিডনি ঠিকমতো কাজ করতে পারে না। কারণ রক্তে যখন সুগার থাকে, কিডনি যখন এটাকে ছাঁকতে যায়, তখন সুগারগুলো রক্তের সাথে বের হয়। বারবার যখন এই রক্তগুলো কিডনি দিয়ে পাস করতেছে, বারবার এই সুগার বা গ্লুকোজগুলো যাচ্ছে। আর এই সুগার বা গ্লুকোজগুলো আমাদের কিডনির যে জালিকা আছে, যেটার মাধ্যমে কিডনি ব্লাডটাকে পিউরিফাই করতেছে, সেই জালিকাকে নষ্ট করে ফেলে। কারণ সুগার বা গ্লুকোজ হলো বালুর মতো একটা কণা। এখন এই বালু যখন বারবার ছাঁকনি দিয়ে যাচ্ছে, বারবার ছাঁকনিকে সে আঘাত করতেছে, তখন এই ছাঁকনির ফুটাগুলো বড় হয়ে যায়, মোটা হয়ে যায়। ফলে আমাদের যে কিডনি আছে সে কিন্তু প্রোটিন ধরে রাখতে পারে না। প্রোটিন তখন কিডনির দিয়ে প্রস্রাব দিয়ে বের হয়ে যায়। ফলে প্রোটিন ইউরিয়া দেখা দেয়। আস্তে আস্তে যখন আপনি ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করবেন না, এরকম প্রতিদিন ৫ থেকে ৬ লিটার রক্ত ৩০০ বার কিডনির কাছে যাবে। কিডনি প্রায় প্রতিদিন ১,৮০০ লিটার রক্ত পরিশুদ্ধ করে। তো এই প্রতিবারেই আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম সূক্ষ্ম কিডনির জালিকা, কিডনির রক্তনালী, কিডনির নার্ভ সবগুলাকেই ক্ষতিগ্রস্ত করে এবং প্রথমে প্রোটিন ইউরিয়া দিয়ে শুরু হয়, পরবর্তীতে আস্তে আস্তে আপনার শরীরের ক্রিয়েটিনিন লেভেল বাড়তে থাকে, জিএফআর বা ফিল্ট্রেশনের যে রেট সেটা কমতে থাকে। একবার যখন আপনার ক্রনিক কিডনি ডিজিজ বা এই যে ক্রিয়েটিনিন বাড়তেছে, জিএফআর কমে যাচ্ছে, এটা শুরু হবে। এটা চলতেই থাকবে। এটাকে বন্ধ করার অ্যালোপ্যাথিক সিস্টেমের কোনো ওষুধই নাই। ফলে আপনার সিকেডির স্টেজ আস্তে আস্তে বাড়তে থাকে। প্রথমে ১, ২, ৩, ৪, ৫ মানে বাড়তেই থাকবে। তো যখন আপনার সিকেডি স্টেজ 5-এ চলে যাবে, হয় আপনাকে ট্রান্সপ্লান্টের দিকে যেতে হবে অথবা ডায়ালাইসিসে ঢুকতে হবে। এখন আমাদের মেডিসিনে বা ইউনানি মেডিসিনের এখানে একটা চিকিৎসা আছে, যেটা হলো আমরা ক্রিয়েটিনিন লেভেল যদি ৪ পর্যন্ত থাকে বা ৪-এর নিচে থাকে, তখন আমাদের কিছু ওষুধ আছে যেটা কিডনির এই প্রবলেমটাকে বা ক্রিয়েটিনিনটাকে নর্মাল রেঞ্জের ভিতরে আনতে সাহায্য করে এবং নিয়ে আসে। আমরা অনেক রোগীর উপরে এই ধরনের ওষুধ প্রেসক্রাইব করেছি এবং দেখেছি যে তাদের যে আগে ক্রিয়েটিনিন লেভেল যত ছিল
1 মাস ওষুধ খাওয়ার পরে সেটা নর্মাল রেঞ্জে চলে আসছে। তো যারা অলরেডি সিকেডিতে ভুগতেছেন এবং ক্রিয়েটিনিন লেভেল বাড়তেছে, জিএফআর কমে যাচ্ছে, তারা যদি ক্রিয়েটিনিন লেভেল 4-এর ভিতরে থাকে তাহলে ন্যাচারাল ইউনানি ওষুধ নিতে পারবেন। আবার এই ওষুধগুলো সবার কাছে পাবেন না, সব ফিজিশিয়ানের কাছে নাই, কারণ এটা ক্লিনিক্যাল আইটেম। এগুলোর অথেন্টিক সোর্স আপনারা আমাদের পেজ থেকে নিতে পারবেন। অন্য কোথাও গেলে আপনারা ঠকবেন বা আপনার কিডনি ড্যামেজ আরও বেশি হবে।